আমি আধাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হিসাবি আর আধাটা কুতুবুদ্দিন সদস্য ওর দলবল নিয়ে গিয়ে প্রায় 20-25 জনকে নিয়ে গেছে। আর হিসাবি থেকেও কিছু ছেলে ছিল। কুতুবুদ্দিন ছিল, ওর ছোট ছেলে ছিল, মেজো ছেলে ছিল, আর আলম ছিল, আক্তার ছিল, মুক্তা ছিল, এমনকি বাপ্পা ছিল, শফিক ছিল, সিন্টু, ঝন্টু, হাসানুর রহমান, সবাই মিলে ওরা প্রথমে আমার স্বামীকে বার করার চেষ্টা করেছিল। ও হার্টের পেশেন্ট বলে। আমি বলছি তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি গিয়ে যেই গেটের সামনে দাঁড়িয়েছি, ওরা আমার জামা ধরে নিচেই ফেলে দুমদাম লাথি। আর তার আগে একজন কুতুবুদ্দিন বন্দুক নিয়ে এসে বলছে, একটা রাব ভাষায় গালাগালি দিয়ে বলছে ওর মার্ডার করে দে, যত টাকা লাগে আমি দেবো, বলেই বন্দুকের বাটের বাড়ি এখানে থানায় ফোন করছি আমরা। আপনি তো তৃণমূল কংগ্রেসের, আমি টিএমসির প্রধান। ওরা টিএমসির, ওরা সবসময় আমাকে ওদের মতন চলতে বলে। আজকে যে কয়দিন সিটে বসেছি, ওরা 5-6 জন সদস্য মনে করে ওদের কেনা গোলাম আমি। ওরা যখন তখন পঞ্চায়েতে এসে টাকার দাবি করে, 1 লাখ টাকা দিতে হবে, 40,000 টাকা দিতে হবে, অমুক জায়গায় আমার রাস্তা করে দিতে হবে, আমার এই কলটা দিতে হবে, অমুকের এত টাকা দিতে হবে। কে দাবি করে? কুতুবুদ্দিন, হাসানুর রহমান ব্ল্যাঙ্ক প্যাড নিয়ে বলবে সাইন কর, হ্যাঁ সাইন না করলেই উল্টোপাল্টা কথা, এই দিয়ে ওদের সঙ্গে আমার বিরোধ। হ্যাঁ, আমি তো আমার নিয়মের সিস্টেমের বাইরে তো আমি যেতে পারি না। আমি 1 টাকা খরচ করলেও আমার সেটা বিল ভাউচার রাখতে হয়, প্লাস রেজুলেশনে তুলে তারপর আমার খরচ করতে হয়। কিন্তু ওদের এই আবদারগুলো মানতে গেলে তো আমার প্রধানের সিটে বসে জেল খাটতে হবে। সেই জন্য ওদের কথাটা যখন আমি শুনিনি, তখন ওরা আমার বিরোধী চলে গেল। গিয়ে আর কি নিয়মিত অত্যাচার, পঞ্চায়েতে ভাঙচুর, পঞ্চায়েতে আমার প্রধানের সিট সরিয়ে দিয়ে ওখানে উপপ্রধান বসে রয়েছে, আমার নেম প্লেট ভেঙে রাস্তায়, পাকা রাস্তার উপর ফেলানো। আমি বারবার দলকে জানিয়েছি। এগুলো সব হাসানুর রহমান, উপপ্রধান কুতুবুদ্দিন, রোজিনা বিবি, ঝন্টু, ফারুল, হাশেম আলী, এরাই করছে। সব পঞ্চায়েতের সদস্য, এই কটা সদস্য আমার বিরোধী, বাদ বাকি প্রতিটা সদস্য আমার সঙ্গে আছে। আমি সবাই, এমএলএ সাহেব, আমার জ্যোতির্ময় দত্ত, সবাইকে জানিয়েছি। সবাইকে। এই রাত্রে আপনার বাড়িতে গিয়ে হামলা করে মারধর করলো? ওরা একটা ভুয়ো রেকর্ডিং ছড়িয়েছে। আমি নাকি বিজেপির হয়ে প্রচার করেছি। আমি দলকে বলেছি, দল যদি উপযুক্ত আমার প্রমাণ দেয়, দল আমার যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু ওরা তার মধ্যে উল্টো পাল্টা কথা কাটিং করে উল্টো-পাল্টা, এখন তো আদিবাসী প্রায় 30-40 জন প্রায় মহিলা নিয়ে গেছে, অরুণ ওরাং, ও নিয়ে গেছে আমাদের মারার জন্য। সেখানে আমি কোনো রকম রেহাই পেয়েছি, সেখান থেকে আমি সবাইকে জানিয়েছি। তারপর ওই নিয়ে আজকে এমএলএ সাহেবের কাছে গেছিলাম। এমএলএ সাহেবের কাছ থেকে বাড়িতে গিয়ে আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, তখনই ওরা গিয়ে দলবল নিয়ে ওরা ওইভাবে বিক্ষোভ। আর ওরা আমার যখন বাজে জায়গায় যে আমার কলার ধরে, নাইটি ধরে যখন টেনে নিয়ে আসে, তখন আমি আমার জুতোটা তুলে এনেছি, তো আমার গায়ে হাত দিলি কেন? হ্যাঁ, ওই ভিডিও করছিল। আমার হাতে একটা ফোন ছিল, আমি থানায় ফোন করছিলাম, ফোনটা হাত থেকে নিয়ে ভেঙে ফেলে দিয়েছে। আমার চুলির মুঠো ধরে ফেলে দুমদাম লাথি, এইসব সব মার। আর এখানে মারলো আমার বাড়িতেই, আমার পুরো বাড়িতে, বারান্দায় রক্ত ছড়াছড়ি। আমার জিরাট গ্রাম। আপনার নাম? শোভা দাস। আধাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। গতকাল রাত্রে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে তৃণমূল সদস্যরাই হামলা করে মারধর, কি বলবেন? দেখো ভাই, তৃণমূল পার্টিটা এখন আর কোনো সাংগঠনিক রূপ ওদের নেই। ওরা এখন যে যার সবাই নেতা। ও এমএলএকেও কেউ মানে না, এমপিকেও কেউ মানে না। ওরা নিজের মতো করে চলার চেষ্টা করছে। ওদের সংগঠন বলে কিছু নেই। ওই সব যারা সংগঠনে আছে তারাও সব এমএলএর পাপেট। আর এখানে যারা এই কাজ করেছে, কালকে আমার তো মনে হয় অত রাত্রে একটা মহিলা প্রধানের সাথে তারা কি করতে গেছে। আমার তো সন্দেহ হয় যে আসল উদ্দেশ্য ছিল অন্য। এবং তাকে চড় থাপ্পড় ঘুষি যেভাবে মেরেছে, যেভাবে নাক মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে, এটা অমানবিক। এবং তৃণমূল কংগ্রেসের দ্বারাই ভালো কাজ আর কিছু সম্ভব নয়। এরা এই ধরনের হারমাতগিরি এবং এই ধরনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাবে, যতক্ষণ না সাধারণ মানুষ যদি এই ভোটে
এদেরকে উৎখাত করে, তাহলে পারেই এর শেষ হবে, নিষ্কৃতি হবে। অন্যথায় এই জিনিস চলবে। বাংলার কপালে কতদিন এই দুর্ভোগ আছে আমি জানি না, তবে এই দুর্ভোগ চলবে। কারণ একটা সংগঠন, নীতিহীন একটা দল, তারা কি করতে পারে? ডাকাতি করবে, চুরি করবে, রেপ করবে, এই তো তাদের কাজ, কারবার। এবং পুলিশ সমস্ত ক্ষেত্রেই ঠুঁটো জগন্নাথ হয়ে থাকবে, এটাই ভবিতব্য বাংলার, সেটাই হচ্ছে। হ্যাঁ, কাঁচিয়াড়াতেও অ্যাটাক করেছে। কাঁচিয়াড়াতে তো আজ যিনি এমপির পদপ্রার্থী পার্থ ভৌমিকের সামনে তাকে মারধর করেছি কাঁচিয়াড়াতে, এই আমার গ্রামে এখানে। তো এ তো হতেই থাকবে, আমি তো বললাম, এক কথাই বললাম। তাই তৃণমূল কংগ্রেস আর কোনো রাজনৈতিক দল নেই, এরা একটা গুন্ডা, জোচ্চোর এবং চোরের দলে পরিণত হয়েছে। এইভাবেই চলবে যতক্ষণ না এদেরকে সাধারণ মানুষ এদের বিরুদ্ধে ভোট দেবে, এদেরকে উৎখাত করবে, এই জিনিস চলতে থাকবে। তাই বলে একটা মহিলার বাড়িতে গিয়ে তাকে দুমদাম পিটিয়ে তাকে এইভাবে রক্তাক্ত করবে, এ কোন সংবিধানে এই কথা লেখা আছে যে সে একটা মধ্যবয়স্ক মহিলা, তার যেভাবে তাকে অ্যাটাক করেছে, যেভাবে তাকে রক্তাক্ত করেছে, এটা একটা মানে অমানবিক ব্যাপার। এই সমস্ত মেনে নেওয়া যায় না, সে যে দলেরই হোক, যেখানেই সে এভাবে। আমরা বিজেপি এর প্রতিবাদ করব। মোদিজি বারবার সন্দেশখালির কথা বলছেন এখানে এসে, তো সন্দেশখালিতে যদি এই ঘটনা ঘটতে পারে, তা এ তো ওদের দেনা পাওনার ব্যাপার। একটা পঞ্চায়েতে এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, সেইটা যদি দখল করে নেওয়া যায় ওই মহিলাকে সরিয়ে, তাহলে পরে রাতারাতি বড় লোক হয়ে যাব, এই তাদের চিন্তাভাবনা। এবং এইভাবে জোট চুরি করে সমস্ত পঞ্চায়েত চলছে, তার কোনো এজিকে দিয়ে অডিট নেই, কিচ্ছু নেই, চলছে। ব্যাস, প্রধান হয়ে যাওয়া মানে আমার পঞ্চায়েত, আমার টাকা, আমার সব, এই জিনিসটা এ তো চলবেই, এই জিনিসই চলবে, এতে আর নতুন কি আছে? আমি ঘটনাটা শুনেছি সকালে। আমি শুনে প্রধান যেহেতু আমাদের এবং আদাটা গ্রাম পঞ্চায়েতের অ্যাডমিনিস্ট্রেশনেরও হেড, সেহেতু আমি তাকে নার্সিংহোমে দেখতে গিয়ে তার মুখ দিয়ে শুনেছি এবং তার বিভিন্ন জায়গায় তাকে মারা হয়েছে, তার মুখ থেকেই আমি শুনেছি। তো প্রশাসনকে জানিয়েছে, আমিও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যারা অন্যায় করেছে। কারণ রাত্রিবেলা 12টার সময় কোনো মহিলার বাড়ি থেকে এরকম ঝামেলা করাটা এটা শোভনীয় নয়। সুতরাং আমিও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং সোমা যে অভিযোগ থানাতে করেছে সেটা আইনের পথে চলবে। আর দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও আমরা এই ব্যাপারে যদি আমাদের দলের যারা দোষী কে বা কারা, আমি ভালো করে তদন্ত করে জেনে তার ব্যাপারে আমরাও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা এটা নিয়ে আলোচনা তো অবশ্যই এমএলএর সঙ্গে কথা বলবো। আপনাদেরই দলের প্রধান এবং আপনাদেরই দলের সদস্য প্রধানকে মারধর করছে, কি ব্যবস্থা নেবেন? প্রধানকে মারধর করছে এটা তো অবশ্যই, এটা আমরা দেখব, দলের পক্ষ থেকে অবশ্যই দেখব। কিন্তু শুধু প্রধান মহিলা বলে না, কোনো মহিলাকেই রাত 12টার সময় এইভাবে গিয়ে চড়াও হওয়া, এটা কারো কাছেই কাম্য নয়। অভিযোগ হয়েছে তো? হ্যাঁ, এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে? এই থানা আমি শুনেছি যে অভিযোগ করেছে, সোমা অভিযোগ করেছে। আমি প্রশাসন অভিযোগ অ্যাকসেপ্ট করেছে এবং পরবর্তী পর্যায়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো। আজকে যে আক্রান্ত ঘটনা ঘটেছে তার মধ্যে আমাদের যাদের নাম দিয়েছে, আজকে যেসব ছেলেগুলো আমাদের পার্থবাবুর হয়ে যে কাউন্টিংয়ে যাবে তাদের নাম দিয়েছে, এগুলো সব পুরো বিজেপির সাজানো কারচুতি এবং প্রধান পুরো বিজেপির হয়েই কাজ করছে। যার জন্যই এই যে আমাদের একজনের নাম দিয়েছে, পূর্তের উনি সঞ্চালক কুতুবুদ্দিন, ওনার নাম দিয়েছে। আচ্ছা, আর যে কিছু ছেলের নাম দিয়েছে আমি ইতিমধ্যে খবর পেয়েছি, আক্তার, হ্যাঁ সবই দলের ছেলে এবং তারা আবার হ্যাঁ তৃণমূলই করে, তৃণমূলে অ্যাক্টিভ কর্মী। তারা ভোটের সময় মাথায় ফেটটি বেঁধে বিজেপির বিরুদ্ধে কাজ করেছে, তারা আইএসএফের বিরুদ্ধে কাজ করে, তারা সিপিএমের বিরুদ্ধে কাজ করেছে। তাদের নামে প্রধান দুর্নীতির কথা বলে কিভাবে? তারা দুর্নীতি মুক্ত ছেলে এবং তারা মেহনত করে খায়, তারা দলের থেকে সুবিধাও নেয় না, দলটাকে মনে ভালোবাসে।
দলকে আমরা জানিয়েছি ইতিমধ্যে। দল আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা এটা নিয়ে বিশ্বাসে অবশ্যই দেখব, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং এটা এই জন্যই সাজিয়েছে যাতে পার্থবাবুর কাউন্টিংয়ে এই ছেলেগুলো না যেতে পারে, তার জন্য এইটা বিজেপির সাজেশে প্রধান কাজ করছে। আমার নাম, হ্যাঁ আমরাই প্রধান করেছি। আমরা যখন দেখছি সে দলের বিরুদ্ধে কাজ করছে, আমরা তার এগেনস্টে দাঁড়িয়েছি। আমরা দলের সাথে আছি, দলের বিরুদ্ধে নেই। দাবি করছে যে আমার চেয়ার সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি উপপ্রধানের চেয়ার সরিয়েছিল কিছুদিন যাবত আগেই উনি উপপ্রধানের চেয়ার ছুঁড়ে ফেলে দিয়েছে, সরিয়ে দিয়েছে অকর্তব্য, এবং লোকের সঙ্গে এলিগেশন লাগিয়েছে নাকি উপপ্রধান গিয়ে পঞ্চায়েতে ভাঙচুর করেছে। তার কোনো এভিডেন্স নেই, তার প্রমাণ নেই, এইসব কথাবার্তা আলোচনা করেছে। আর প্রধানের সিটটা যেটা চেয়ারটা সরিয়ে দিয়েছে সেটা কর্মীরা করেছে, আমরা নেতা মানে মেম্বারটা কেউই জানি না। আমরা গিয়ে দেখি ওখানে চেয়ারটা নেই। এবং প্রধানের বাড়িতে ওনার হাজব্যান্ড ওয়াইফ ওনাদের নিজেদের মধ্যে মানে যখন কর্মীরা আলোচনা করে তখন প্রধানের হাজব্যান্ড উনি তেড়ে কর্মীদের উপর আসে, আর কর্মীরা যখন একটু এগিয়ে যায় তখন উনি পড়ে যায়, আর ওনাকে ধরতে গিয়েই প্রধান পড়ে গিয়ে লাগে। এবং আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, তদন্ত হোক। যাদের নামে অভিযোগ করছে যাদের নামে অভিযোগ করেছে তারা সবাই ভালো, তারা একদম তৃণমূলের সঠিক কর্মী এবং তারা এই কাজের মধ্যে মোটেও জড়িত নয়।